আজকের আলোচ্য বিষয় হচ্ছে টাইপ 5 ইন্টিগ্রেশন অফ sin x dx সমান সমান মাইনাস cos x প্লাস সি। আসসালামু আলাইকুম, আমি আসফার বিন আশিক দীপ্র, পড়াশোনা করছি রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়াল টু মাইনাস cos x প্লাস সি। প্রথম ক্লাসে আমরা দেখেছি সূত্রগুলো, এটার মৌলিক সূত্রগুলোর একটা। ইন্টিগ্রেশন অফ sin x dx সমান সমান মাইনাস cos x প্লাস সি। এটা কিভাবে হচ্ছে, এটাকে আমরা পড়ি কিভাবে, dx x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন sin x মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন sin x, এই জন্য এই সূত্রটা আমরা ইউজ করতেছি। তাহলে আমরা প্রথম প্রবলেমে আসবো। নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ sin root over x divided by root over x dx। তাহলে আমরা কি করবো, আমাদের ডিস্টার্ব করতেছে কি রুট এক্স, এই রুট এক্সটা ডিস্টার্ব করতেছে। তাহলে ধরি রুট এক্স সমান সমান জেড। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিএক্স, আর সমান সমান জেড এর ডিফারেন্সিয়েশন ডিজেড, তাই তো? এখানে আর কিছুই হয়নি। তাহলে এবার আমরা ডিরেক্ট ম্যাথে চলে আসতেছি। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন লিখবো আগে, সাইন রুট এক্স এর বদলে জেড ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিএক্স সমান সমান ডিজেড। তাহলে এইটুক আছে, তাহলে এইটুকের পরিবর্তে আমরা কি লিখতেছি, আচ্ছা এইটুকের পরিবর্তে ডিজেড লিখতেছি। তাহলে আমার এটা ব্যালেন্স করার জন্য সামনে 2 দিয়ে দিলাম, এই দুইটা এখানে আসতো, কিন্তু যেহেতু 2 হচ্ছে ধ্রুব সংখ্যা বাইরে লিখলাম আমরা। এটা সমান সমান আমরা কি, আমরা ডিরেক্ট ফর্মুলা চলে আসতেছি। তাহলে হচ্ছে মাইনাস 2 cos z প্লাস সি, এটা ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস 2 cos রুট ওভার এক্স প্লাস সি, অ্যান্সার। এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখব, ইন্টিগ্রেশন অফ সাইন ln x ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আমরা বলছি কি, যে ডিস্টার্ব করবে তাকে আমরা জেড বা টি যে কোনো একটা অ্যালজেব্রা ধরে নেব। তাহলে ধরি ln x সমান সমান জেড, ডিস্টার্ব করছে ln x, জেড ধরলাম। ln x এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি 1 ডিভাইড বাই এক্স ডিএক্স, আর জেড ডিজেড, কিচ্ছু করি নাই, সিম্পল। এখন সাইন ln x এর পরিবর্তে জেড, তাহলে হলো সাইন জেড, আর 1 বাই এক্স ডিএক্স সমান সমান জানি ডিজেড, ডিরেক্ট ফর্মুলায় পড়ে গেছে মাইনাস cos z প্লাস সি। এটা সমান সমান লিখতে পারি মাইনাস cos ln x প্লাস সি, অ্যান্সার। একবারে ইজি ম্যাথ। তারপরে আমরা আরেকটা প্রবলেম দেখব এই সূত্র থেকে, এবং এই টাইপেরই লাস্ট প্রবলেম দেখব। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে ডিস্টার্ব করে কে, ই টু দি পাওয়ার এক্স ডিস্টার্ব করতেছে। তাহলে ধরি ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ডিজেড, কিচ্ছু করি নাই, সিম্পল। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মানে ডিজেড, আর সাইন ই টু দি পাওয়ার এক্স জেড, তাহলে হচ্ছে সাইন জেড, আর এটা মানে ডিজেড আবার ফর্মুলায় পড়ে গেছে। তাহলে মাইনাস cos z প্লাস সি সমান সমান লিখতে পারি কি মাইনাস cos ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। এই টাইপটা আমরা এখানে শেষ করছি। এবার আমরা একটা উপটাইপ দেখব, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ই টু দি পাওয়ার এম এক্স। এটার সলভিং স্ট্র্যাটেজি কি হবে, সলভিং স্ট্র্যাটেজি
লব ও হরকে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স অথবা ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করতে হবে। কখন কোনটাতে গুণ করতে হবে সেটা আমরা ম্যাথ দেখানোর সময় দেখাচ্ছি। এটা প্রবলেম নিয়ে নিই আমরা। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 5x ইকুয়ালস টু, আমরা বলছি কি লব ও হরকে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স অথবা ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করতে হবে। এখানে যেহেতু মাইনাস সম্বলিত পদ আছে সুতরাং আমরা প্লাস দিয়ে গুণ করব, ই টু দি পাওয়ার 5x দিয়ে গুণ করব। তাহলে লবেও গুণ করব, হরে গুণ করব, ই টু দি পাওয়ার 5x ই টু দি পাওয়ার 5x dx ডিভাইডেড বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার 5x প্লাস 3। এবার ধরি 2 ই টু দি পাওয়ার 5x প্লাস 3 সমান সমান z। এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 তো থাকতেইছে, আর হচ্ছে ই টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন m, তাহলে 2 ইন্টু 5 তাহলে 10 ই টু দি পাওয়ার 5x dx 3 এর তো ডিফারেন্সিয়েশন 0 আসতেছে সমান সমান dz ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার 5x dx। তাহলে এটা একটু ভেঙে নিই, ই টু দি পাওয়ার 5x dx সমান সমান 1/10 dz, তাই তো? তাহলে 1/10টা বাইরে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন অফ এটা মানে তো dz হয়ে হচ্ছে dz, আর নিচে থাকতেছে এটা মানে কি z। লনের সূত্র পড়ে গেছে 1/10 লন হর প্লাস সি। এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী টাইপে।